তোমাদের পূর্বের এই সমস্ত লোক এবং কাফের মুশরিক খবরদার তোমাদের দ্বীন শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া কখনো বন্ধু বানাবে না, আপন বানাবে না। আমার দ্বীন, আমার শরীয়ত এসবকে পালন তো করেই না, মানে তো নাই। কোন আরো বিভিন্ন রকমের বক্তব্য, বিভিন্ন রকমের বিবৃতি, বিভিন্ন রকমের কটাক্ষ করে সৌভাগ্যবান মনে করে নিজের বংশীয় পরিচয়, নিজের ইতিহাস ঐতিহ্য, নিজের গৌরব, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব সব দিয়া বিদেশিদের তালে চলে। আর নিজেদেরকে দাবি করা খুব জ্ঞানী, এরা খুব দেশপ্রেমী, এরা জনগণের জন্য, গণতন্ত্রের জন্য এরা সবসময় কাজ করে। আর দুনিয়ার যত গোলামি, ভিন দেশি আর ভিন্ন ধর্মাবলম্বীদের পা চাটে এবং তাদের কাছে যা খত দেয় এবং তাদের কথা মতো চলে, নিজেরা তারা নিজেদের মধ্যে লালন করে দুনিয়ার এই সামান্য কিছু পয়সার জন্য, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য, অথবা দুনিয়ার যে কোনো কিছুর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দ্বীন। আমরা যে একটা করি ইসলাম ধর্ম, কুফরি ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ধর্ম ঠিক আছে, এখানে একটা মত, কিন্তু দ্বীন যে শব্দটাকে আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হিসাবে আল্লাহ পাক ইসলামকে আমাদের জন্য বর্ণিত করেছেন। এই দ্বীন শব্দটা অন্য কোনো ভাষায় অনুবাদ করলে পরিপূর্ণ ব্যাখ্যাটা আনা সম্ভব নয়। এটা এমন শব্দ, যেমন আল্লাহ একটা শব্দ, এই আল্লাহ শব্দকে বিভিন্ন ভাষায় যদি কেউ অনুবাদ করে বলে, আল্লাহ বলার মধ্যে যে জিনিসটা দিনের মধ্যে গেঁথে থাকে, যেটা বলার মধ্যে যেটা আগ্রহ এবং যেটা স্পৃহা আছে, যেটা ভক্তি এবং আস্থা আর বিশ্বাস আছে, এটার অর্থ করলে সেই অর্থে ডাকা হলে কিন্তু ওই অবস্থাটা থাকবে না, ঐতিহ্যটা থাকবে না, ওই গ্রহণযোগ্যতা শান্তিটা থাকবে না। ঠিক দ্বীন এমন একটা শব্দ, এটাকে অন্য কোনো শব্দে বললে এটার হক আদায় হবে না। এই জন্য দ্বীনকে দ্বীনে বলতে হয়, ইসলামকে ইসলাম বলতে হয়, ঈমানকে ঈমান বলতে হয়। তোমাদের এই দ্বীন আল্লাহর কাছে